দেখেন আমি এইভাবে আরবিগুলো টাইপ করব। আলিফ, তারপর বা, তারপর হচ্ছে তা, তারপর সা, তারপর জিম, জিম, হা, খ, দাল, জাল, র, সিন, শিন, আমরা এইভাবে আরবিগুলো আস্তে আস্তে টাইপ করলাম। তো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আরবি লিখতে চাই, তাহলে দেখেন কোনোভাবে আমাদের এখানে আরবি আসবে না, ঠিক আছে, শুধু ইংলিশ আসবে। এবং এখানে দেখেন কোনো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার জন্য কোনো চিহ্ন নেই, ঠিক আছে। আমরা এটা কিভাবে আরবি লেখার জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবো এখানে সহজে, যেন আমরা বাংলা এবং আরবি এবং ইংলিশে লিখতে পারি। তো সেজন্য আমাদেরকে সর্বপ্রথম আবার সেটিংয়ে যেতে হবে। সেটিং থেকে টাইমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এখান থেকে ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ থেকে এখানে দেখেন লেখা আছে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। অ্যাড এ ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আমরা এখানে নিচের দিকে আসতে থাকবো। আরবি ফ্রন্ট, আরবি সৌদি লেখা আছে এরকম একটা ফ্রন্ট, ওমান, কাতার। এই যে দেখেন অ্যারাবিক সৌদি আরব, ঠিক আছে। অ্যারাবিক সৌদি আরবে আমরা একটা ক্লিক করে দেব এবং এখান থেকে নেক্সট করে দেব এবং ইনস্টল করে দেব। জাস্ট একটু অপেক্ষা করতে হবে। ওকে, দেখেন বন্ধুরা ডাউনলোড শুরু হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। পুরোপুরিভাবে আরবি ফ্রন্টটা আমাদের এখানে ইনস্টল হয়ে গেল। আমরা এটাকে এখন কেটে দেব এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাব। ওয়ার্ডে যাওয়ার পরে আমরা বাম দিকে নিচে দেখা আছেন এখানে ইএনজি ইংলিশ লেখা আছে, এই ইংলিশে একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে লেখা আছে অ্যারাবিক, মানে আরবি সৌদি আরব, সৌদি আরবিয়া, ঠিক আছে। আমরা এই আরবি সৌদি আরবিয়াতে ক্লিক করব। এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে টাইপ করব, আমরা তো আরবি কিবোর্ড আমার কাছে নেই। আপনারা কি করবেন, গুগলে চলে যাবেন। গুগল থেকে আগে ইংলিশটা করে নেই। আপনারা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে সার্চ করবেন ARABIC অ্যারাবিক কিবোর্ড, KE কিবোর্ড, অ্যারাবিক কিবোর্ড ফটো বা পিকচার, PHOTO, ঠিক আছে। অ্যারাবিক কিবোর্ড ফটো এটা লিখে সার্চ করবেন, দেখবেন গুগলে অসংখ্য অ্যারাবিক কিবোর্ড আপনারা এখানে ছবি পেয়ে যাবেন। আপনাদের যেটা ভালো লাগে, যেটা বুঝেন, ঠিক আছে, সেটা এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। আমি আমার ইচ্ছা মতো একটা ডাউনলোড করে নিয়েছি এবং প্রিন্ট করে আমি আমার কম্পিউটারের সামনে, কম্পিউটারের সামনে রেখে দিয়েছি। আমি সেই অক্ষরগুলা দেখে দেখে আমি আরবিতে টাইপ করা শিখেছি। যেমন আমাদের যদি এখন ইংলিশ লেখা আছে, যদি আমরা আরবি করতে চাই তাহলে কি করব, নিচে আসবো, নতুন একটা লাইন এবং বাম পাশে ইংলিশ থেকে অ্যারাবিকে ক্লিক করে দেব। এখন আরবি ফ্রন্টের, আরবি কিবোর্ডের যে পিকচারটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখছেন, সেখানে যে অক্ষর লেখা আছে সেখানে আমরা ক্লিক করব। আলিফ লেখার জন্য এইচ ব্যবহার করব এবং স্পেস দেব। বা লেখার জন্য অ্যাপ ব্যবহার করব, স্পেস দেব। তা লেখার জন্য জে ব্যবহার করব, স্পেস দেব। সা লেখার জন্য ই ব্যবহার করব, স্পেস দেব। জিম লেখার জন্য ব্র্যাকেট ব্যবহার করব, থার্ড ব্র্যাকেট, এবং হা লেখার জন্য পি ব্যবহার করব। খ লেখার জন্য ও ব্যবহার করব। এভাবে আমরা প্রত্যেকটা আরবি অক্ষর লিখতে পারব। যদি কোনো আপনারা এখন লাইন লিখতে চান, যে কোনো কিছু স্পেস ছাড়া লিখলেই, ঠিক আছে, দেখবেন অটোমেটিক এখানে আপনারা যে যে চাইতেছেন সেগুলো হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এইভাবে সুন্দরভাবে আরবি টাইপ লিখতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন।